গুড মর্নিং বন্ধুরা, মিসাজ ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সবাইকে আরেকটি স্বাগত। আজকে আমি চলে এসেছি তেলাপিয়া তেল ঝাল বানাতে। তেল ঝাল কীভাবে বানাতে হয় মাত্র ঘরোয়া পদ্ধতিতে, মাত্র 5 মিনিট সময়, সেটাই তোমাদের দেখিয়ে নেবো। ফার্স্টে মাছগুলোকে নুন তেল মাখিয়ে, তেল আর হলুদ মাখিয়ে মাছগুলোকে ফ্রাই করে নেব। তারপর তাতে পেঁয়াজ কুচি করে, লঙ্কা কাটা, আদা রসুন, জিরে, হলুদ, ধনে গুঁড়ো আর টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে বেশ কয়েকক্ষণ। যত কষাবেন রান্নাটা তত টেস্টি খেতে হবে। তাই আমি দেখুন এখানে অনেকক্ষণ ধরে প্রায় 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি। কষাতে কষাতে যখন তেল ছাড়বে তখন আপনারা একটু অল্প করে তাতে জল দিয়ে দেবেন। জল দেওয়ার পরে তারপর আবার কষাতে থাকবেন পেঁয়াজটা আর টমেটোটা ভালো করে গলে যাওয়ার জন্য। এই গরমের দিনে এখন আমাদের ভাত খেতে মোটামুটি দুপুরের দিকে কারোরই ইচ্ছা করে না। গরম ভাতে যদি এই শুকনো এই একটা তেলাপিয়ার তেল ঝোলটা আপনারা ট্রাই করেন, খুব ভালো হবে। একদম ঘরোয়া পদ্ধতিতে, একদম সহজ পদ্ধতিতে আমাদের ঘরের যে সমস্ত মশলাগুলো থাকে সেইগুলো দিয়েই চেষ্টা করেছি করার জন্য, যাতে সবাই জিনিসটা ভালোভাবে করে নিতে পারে। রান্নাতে যত বেশি কষাবেন তত রান্নাটা টেস্টি হবে। সে যে রান্নাই হোক না কেন, মাছ হোক বা মাংস হোক, যত কষিয়ে নেবেন তত ভালো। তারপরে আমি দিয়ে দিলাম অল্প করে একটুখানি জল, যাতে টমেটোটা আর পেঁয়াজটা একটু গলতে পারে। তারপর ভালো করে টমেটো পেঁয়াজ যখন দেখলাম একটু গলে এসেছে, তখন আর একবার বেশি করে একটু জল দিয়ে দেবো মাছগুলোকে ছাড়ার জন্য। আমি এখন তার মধ্যেই এখন কষিয়েই নিতে থাকছি, যত কষালে টেস্টটা বাড়বে বলে। এরপরে দিয়ে দিলাম একটু বেশি করে জল দিয়ে দেওয়ার পরে তারপরে আমি ফ্রাই করে রাখা মাছগুলো তাতে ছেড়ে দেবো, যাতে মাছগুলো ভালোভাবে গলে যেতে পারে। মাছগুলো দেওয়ার পরে আমি 2 থেকে 3 মিনিট ফোটাবো, তার বেশি ফোটাবো না, কারণ ছোট মাছ বেশি ফোটালে ছেড়ে যেতে পারে, কাঁটা চারিদিকে হয়ে যাবে। যদি নিত্য নতুন ধরনের রান্নার আপডেট পেতে চান তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন।